হ্যালো সবাইকে। তো আজকে একটা মাছের রেসিপি করে দেখাবো। এটা হলো রুই মাছ। তো রুই মাছ দেখা যায় যে সব সময় ঝোল করে খাই বা ভুনা করে খাই। আজকে একটু অন্যরকম ভাবে করবো। সব সময় একরকম খেতে খেতে আর ভালো লাগছে না, হঠাৎ মাথায় আসলো আজকে একটু অন্যভাবে করি। তো এখানে হলো 6 পিস রুই মাছ নিয়েছি, সেটাকে হলো হলুদ লবণ আর একটু হলো লেবুর রস দিয়ে মেখে নিলাম। আর ফ্রিজে যেহেতু ছিল কিছুদিন, তো লেবুর রসটা দিলে একটু গন্ধ ভাবটা চলে যাবে। তো একটু হলুদ কম হয়েছিল, সেটা আবার একটু দিয়ে নিলাম। দিয়ে ভালো করে মেখে সব কিছু আর কি মশলা হলুদ লবণ মেখে রেখে দিলাম। তো তারপরে হলো লাগবে এর সাথে সরিষা আর হলো একটু শুকনো মরিচ বেটে নিব। সরিষা দিয়ে আর কি রান্না করব, সরিষা ভাপা রুই দিয়ে আর কি। তো সেটা করছি। আর প্রথমে হলো যে শুকনো মরিচ আর হলো সরিষাটা পাটায় বেটে নিতে চেয়েছিলাম, কিন্তু 4-5 বার বাটার পরে আর পারছিলাম না, মানে মিহি হচ্ছিল না। পরে আবার ব্লেন্ড করে নিয়েছি। তারপরে কড়াইতে সরিষার তেল দিয়ে সেখানে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিলাম। এটা হলো মাছের মধ্যে দিয়ে নিব। আর এমনিতে তো অন্য পেঁয়াজ বাটা বা কিছু ইউজ করবো না, একদম কম মশলায় আর কি। তো বেটে রেখেছিলাম আর কি, মানে পরে যে ব্লেন্ড করলাম সরিষা বাটা সেটা দিয়ে নিলাম। তারপরে যে পেঁয়াজ ভেজে রাখা তেল সহই দিয়ে দিলাম। এটা ভালো করে একটু মিক্সড করে এর মধ্যে আর কিছুই মেশাবো না, মানে মরিচ তো সাথেই দিয়ে দিয়েছি আর হলুদ আর লবণ দিয়ে ভালো করে তো মেখেই নিয়েছি হলো মাছটা, তার কিছুই লাগবে না আর কি। তো একটু বেশি লবণ দিয়েছিলাম আর সরিষা বাটার সময় একটু লবণ দিয়েছিলাম। তো আর কোনো মশলাই লাগবে না, একদম কম মশলায় আর কি সরিষা রুই রান্না করছি, ভাপা করব আর কি। তো ভালো করে মেখে মশলার সাথে হলো মাছটাকে ভালো করে মেখে তারপরে দিয়ে দিলাম হলো কয়েকটা শুকনো মরিচ। এখন উপর থেকে একটু সরিষার তেল দিয়ে তারপরে হলো ঢেকে ভাপে বসিয়ে দেবো। আর আমার একটু ভুল হয়েছে আর কি, মানে এর আগে মরিচ আর হলো তেলটা দেওয়ার আগে একটু জল দেওয়া লাগতো আর কি, হালকা একটু জল। তো সেটা আমি পরে ভুলে গেছিলাম আর কি, তো পরে দিয়েছি আর কি। তো মানে মানে মরিচ তারপরে তেলটা দেওয়ার পরে মনে হয়েছে একটু বেশি শুকনো হয়ে গেল, আবার পোড়া লাগে নাকি। তো তারপরে একটু হালকা জল দিয়ে নিলাম, তারপরে ঢেকে এখন হলো ভাপে বসিয়ে দেব। কালারটা কিন্তু এখন দেখতে বেশ সুন্দর লাগছে। তো কড়াইতে হলো বেশ খানিকটা গরম জল করেছি আর কি। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে পাত্রটা বসিয়ে দিলাম। তারপর একটা হলো ঢাকনা ছিল না যেহেতু, তো একটা প্লেট দিয়ে ঢেকে একটা হলো শিল দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। 20 মিনিটের মতো রান্না করেছি। এখন উঠিয়ে দেখছি আর কি হয়েছে কি না। পরে একবার একটু দেখলাম যে না, একটু আর একটু হবে, কারণ একটু ঝোলঝোলি রয়ে গেছে, আর একটু শুকাতে চাচ্ছি আমি। তারপর আবার কিছুটা সময় রেখে এখন নামিয়ে ফেললাম, হয়ে গেছে। তো সত্যি কথা বলতে একটু সরিষাটা আমার কাছে বেশি মনে হয়েছে, আর একটু কম দিলে ভালো হতো, মানে সরিষা বাটা দিয়ে। কিন্তু অনেক ভালো লেগেছে, একটু অন্যরকম ভাবে রান্না করলাম আজকে রুই মাছ। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।